আপনাকে জান্নাতের মধ্যে যে দেওয়ার পরে সব নাজ ও নিয়ামত নিয়ে আপনি উপভোগ করতেছেন, ইতিমধ্যে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, ছোট ছোট পাখি। উপর দিক তাকায় দেখবেন কিসির মিছিল করতে করতে যাইতেছে পাখি। মনে মনে ভাববেন, মুখে বলবেন ও আল্লাহ, এ পাখিরা কি খালি মার্চ করে বেড়ায়, কি উড়িয়েই বেড়ায়, খাওয়া যায় না? মনে মনে ভাববেন। ভাবতে ভাবতে সব পাখি সামনে বসে এই পাখিরা স্লোগান দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হাল তাকুলুনি, হাল তাকুলুনি। আল্লাহর বান্দা, আমারে খাবেন, আমারে খাবেন। পাখি কি কয়, আপনি তো দুনিয়া কত মুরগি পালেন, জীবনে কি কোনোদিন কোন মুরগি কইছে কাকা আর কতদিন আমারে পালবেন, এখন জবাই দিয়ে খান? এ কয় কোনোদিন? কত বাকি খাসায় পালেন, কোনোদিন কি কইছে চাচা এবার আমরা খাই গেলেন দিয়ে আপাইহেন না? আরে পাখিরা বসে কে আমারে খাবেন, আমারে খাবেন। এর নাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই হাজার হাজার লাখ লাখ পাখির প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই বিশাল একটা পাখি এসে এমন ভাবে ঝাপটা মেরে পড়বে ওই জায়গা, সব ছোট ছোট পাখিগুলো ডানার বাড়িতে উড়ে চলে যাবে। এই বড় পাখিটা সামনে বইসা মোটা গলায় কয়ে, আব্দুল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি। আগের তো শিখুন শিখুন আব্দুল্লাহ হাল তাকুলুনি, ও মোটা গলায় কয়। এখন আপনি কইবেন কি যে কত বাকি আছে বসে রয়েছে, কোনটা খাবো আর খাবো না ভাবিয়ে পারতেছি না, তুমি আইছে ভেটো পাওয়ার দিয়ে মাতুম বাড়ি জাড়ি দিয়ে সবগুলোরে বাড়াই তুলে উঠোই দিলে, তাকে খাবো না তোমারে খাবো, তুমি এ কাম কেন করলে? তোমারে খাবো তাকে বাদ দিয়ে, তোমার মধ্যে কি অতিরিক্ত বৈশিষ্ট্য আছে? তখন এই পাখিটা বলবে, বড় পাখিটা, আল্লাহর বান্দা, ওই পাখিগুলো বিভিন্ন জান্নাতের খানা খাইছে, এই জন্য ওরা সাইজে ছোট রয়েছে। আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে বসবাস করে, জান্নাতুল ফেরদাউস, আমি সেই ফেরদাউসের খানা খাইছি বিধায় আমি একটু হাইব্রিড, একটু বড় হইছি। তাও কটটুক বড় জানেন? এই পাখিটা যদি দুনিয়ায় এসে ডানা মেলে দিত, সারা পৃথিবী সিলিং হয়ে যেত। তাই দূর ডানায় কত 2 মণ গোশত হবে না এর গায়ে? হবে না? না 2 মণ কি? আপনাকে এখন পাখিটা যখন প্রস্তাব দেবে তখন আপনি বলবেন, হ্যাঁ তোমারে খাবো বলেই তো ওকে খাই নেই। আপনি এবার বাঙালি কায়দা একটু চালাকি কবেন, তোমারে খাবো বললে তো ওকে ওরা কর্নেতে এসে বসে দিয়েছে। এখন পাখিটি কবে যে হাল তাকুলুনি মাসবিয়ান আম এদামান, আমারে ভুনা খাবেন না ঝোল খাবেন? দেখছেন কি কায়দার পাখি, কম্পিউটার পাখি। আপনি ভুনা খাবেন না ঝোল খাবেন? কয় দুনিয়াটা আগে ভুনা খেতাম পরে ঝোল খেতাম, সিস্টেম আমাকে এরকম না। তা ভুনা খাবো কয় সাথে সাথে একটা ডানা বলতে দেরি, রান্না বান্না জবাই করাটা চুলা কোটা একটু সময় লাগে, তার কিচ্ছু না, মুহূর্তের ভিতরে এক ডানা খুলে ভুনা হয়ে সামনে চলে আসছে হাজার হাজার পেয়ালা, সব খেয়ে ফেলবেন একা, খালি খাবেন আর খাবেন। খেয়ে দিয়ে একটা গ্যাড় গ্যাড় করে ডেক সারবেন, পেট খালি। এখন কুড়ি সুবহানাল্লাহ, ভুনাতে এত মজা, ঝোলে কেমন মজা আল্লাহ জানে। তা বাকিটা ঝোল খাবো, কুয়ার সাথে সাথে ওই যে ডানা আগে খেয়ে ফেলেছেন সে ডানা আবার হয়ে যাবে। এ কেমন যেন সিনেমার গল্প। ওই ডানাটা আবার হইয়া পুরো পাখি হাজার হাজার পেয়ালা ভরে ঝোল হয়ে আপনার সামনে চলে আসবে। এবার খাবেন আর হাড্ডি গুলোরে দস্তারখানে রেখে দেবেন, সম্পূর্ণ পাখি একাই খেয়ে ফেলবেন। যেমন তেল সেরকম স্বাদ, সেরকম গ্রান, সবকিছুতে পরিপূর্ণ। খেয়ে ডেক ছাড়িয়ে বলবেন, আল্লাহ এই পাখি এত বড় পাখি তো মনে ভেসতে মনে আর ছিল না, একটাই ছিল, তা এক হপ্তে খাই ফেললাম। ফিরে যদি কোনোদিন বড় পাখি খাতি মনে চাই তাহলে ফিরে পাবো কোন জায়গা? এ ভাবতেছেন, মুখেও কর নাই, প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওইরকম বড় এক একটা পাখি হয়ে উড়ে চলে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এইগুলো সব দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আমার পক্ষ থেকে একটা মেহমানদারি হবে। কোন সুবহানাল্লাহ। নুজুল মানে মেহমানদারি। কোন জায়গা হবে? জান্নাতুল ফেরদাউসের ভিতরে, ফেরদাউসি নুজুলা, এইটা হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এই জায়গা বসাইয়া এই মেহমানদারির আগে আল্লাহ তাআলা একটা মাহফিল করবে। এই মাহফিলে বক্তা 3 জন, আমি, মাকসুদ সাহেব আর ইসমাইল সাহেব। ওই মাহফিলি আরে আজকে তো আমরা 3 জন, ওই মাহফিলি কে ওই 3 জন নাকি? ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, বলেন আলহামদুলিল্লাহ।
প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় তবারক খাবা, মেহমানদারি হবে শেষে, আগে তো ওয়াজ শোনা লাগবে। কি শুনবো? কয় তিলাওয়াতে কালামে পাক, কোরআন শরীফ তিলাওয়াত হবে। শুনবেন? শুনবেন? তো আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো হবে। কার জবানে শুনবো? আল্লাহ জানি না তো কারি সাহেব কে কে আছে। কয় সর্বপ্রথম দুনিয়ায় থাকতে তোমরা শুনেছো দাউদ নবীর কণ্ঠ ছিল সবচেয়ে ভালো, যার তিলাওয়াতে পাখি পর্যন্ত ভিড়ে যেত, সাগরের মাছ ভেসে চলে আসতো, বন্য প্রাণী এসে ভিড় করতো, আকাশের উড়ন্ত পাখি মাথার উপরে দাঁড়িয়ে যেত, গাছপালা ঝুঁকে যেত তিলাওয়াতে। কেমন কণ্ঠ! কয় আরে বাংলাদেশে বহুত কণ্ঠওয়ালা বক্তা আছে, বহুত কণ্ঠওয়ালা কণ্ঠশিল্পী আছে, কাহারও গান আর গজল আর ওয়াজ শুনে কি ছাগল গরু কুত্তো দাঁড়ায় যায়? কোন জায়গা কি মমতাজের এত সুন্দর গান মোবাইল টেলিভিশনে গায়, দুটো কুত্তো কি যায় সেই রইছে জায়গা? কেউ যায় না। আর দাউদ আলাইহিস সালামের এই জবর তিলাওয়াতে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে যাইত। এই নবী তিলাওয়াত করবে, শুনবা? বলে জি আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুরু করে দিলেন সূরা তাহা। পড়তে 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 শেষ আয়াত পড়ে যখন টান দেয় কারি সাহেবরা, শেষে একটা টান দেয় না, ওই টানে এটা সুখ টান, এমন টান দেবে একে টানে সমস্ত শ্রোতারা জিম ধরে 10,000 বছরের 8 ধরে পড়ে থাকবে। মানে বেহুশ না, খালি মজা নিচ্ছে, দেয় না বিড়ির শেষ টান সুখ টান। তো বিড়ির সুখটান আর সূরা তাহার সুখটান কি এক সুখটান নাকি? এটা সুখটান না, এটা দুঃখটান। বিড়ির কি সুখটান না দুঃখটান? দুঃখটান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখটানে 10,000 বছর থাকবে জিম ধরে, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ আর শুনবা? আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? কয় যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা যারা দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা? আল্লাহ অবশ্যই এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। ওয়া ইলাইহি তুরজাউন। শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানে স্বাদ নেবেন 50 আলফ সানা, 50,000 বছর। ও যুবক শুনবা? এই তিলাওয়াত শোনার শখ আছে? জোরে বলেন শখ আছে? তাহলে কান্ডারে চাপ রাখো, মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে পারবা না। জারি যাত্রা, করসা গাজীর গান, গুরু যাত্রা শুনলে ওই কান্দে শুনতে পারবা না। কান সাফ করো, কান্দে কি খোল সাফ করে বেলাই দাও, পরিষ্কার করো, ক্লিয়ার। এই 50,000 বছর কেটে যাওয়ার পরে বান্দা যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন এ আর শুনবা? আল্লাহ আর তো কারি তো দুইজনের শোনা হয়ে গেল, আর কেডা পড়বে? স্বয়ং আমি কোরআনে কারীম তিলাওয়াত করব। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ এইটাই শুনবো, আল্লাহ তোমার বয়ান, তোমার তিলাওয়াত শুনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিপারেশন নিচ্ছেন, তিলাওয়াত করবে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এতক্ষণ আল্লাহ পর্দার আড়ালে, বক্তা আগে দুইজন সামনে তিলাওয়াত করে শুনেছে। সব শ্রোতারা বলবে আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, তুমি পর্দার আড়ালে বসে বলবা, হবে না। আমাদের ময়দানে মাওলানা নাসির সাহেব বলেছিলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যেমন পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে, আকাশ চাঁদটা মাঝ আকাশে চলে আসলে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা না লাগে, এভাবে তোমাকে দেখা যাবে। তো এখনো দেখলাম না, তোমারে কবে দেখবো? তুমি পর্দার আড়ালে বসে তিলাওয়াত করলে শুনবো না। আল্লাহ বলবেন ফেরেশতা জিবরাইল পর্দা সরাও, সুইজি চাপ দেবে, অন্যাসে ফিস ফিস করে গ্লাস পর্দা সরে চলে যাবে, রব্বুল আলামিন আত্মপ্রকাশ করবে। কেমন লাগবে এটা বলার কোনো ভাষা নাই। এবার আল্লাহ শুরু করবেন সূরা রহমান। একটা একটা করে আয়াতের পরে ফাবিয়া আলাই আছে না, তরজমা কি? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান
দুইটা সাগর এক জায়গা মেলে, দুইটার পানি দুই রকম, এক জায়গা যে মিশে যায়, তবে মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই, একটা সাদা একটা কালো পানি, দুইটা মেলে না, এই মাঝখানে পর্দা করে রাখছে। জোরে বলেন কে? একই গাছে দুই রকম ফল, একটা আম গাছে দুই ডালে দুই রকম আম, হয় কি হয় না কথা বলেন? একই জমিন থেকে দুইটা গাছ বের হলো, একটা গাছের আম মিষ্টি আর একটা গাছের আম টক, দুই রকম বানাইলো কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকাল্লাযী তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে যখন আল্লাহ টান দিবেন, আল্লাহ পাকের এই আখেরি আয়াতের তিলাওয়াতের স্বাদ নেবেন 1,00,000 বছর। এই 1,00,000 বছর কেটে যাওয়ার পরে আবার এরপরে আপনাদের জন্য হবে নুজুল, মেহমানদারি। এই মেহমানদারিতে এক একজন জান্নাতীর সামনে নারী আর পুরুষ, নারীদের সামনে 72 জন করে হুর আসবে, পুরুষের সামনে 72 জন করে হুর আসবে। এই 72 দুগুণে 44টা হাত, প্রত্যেকের দুইটা হাতে দুইটা ট্রে, দুইটা ট্রের ভিতরে এক এক ট্রেতে 70 আইটেমের খানা আপনার সামনে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়ে, হুররা বিছিয়ে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু। মাহফিলের শেষে আমাদের দেশে একটু মেহমানদারি করে, আমাদের গোপালগঞ্জে বাংলাদেশি ভাষায় কয় তবারক, তবারক কয় না? আল্লাহকে আমার এখানে একটু তবারক হবে, একটু মেহমানদারি হবে। এইটা প্রাথমিক মেহমানদারি। 140 গুণ 70 কত হয়? এত প্রকারের খানা এক একজনের সামনে দিয়া আল্লাহ পাক বলবেন এইটা আবার মেহমানদারি। মাহফিলের শেষে মেহমানদারি তোমরা খাও, সবার সামনে দেওয়ার পরে কেউ খাবে না, সবাই মুখ বন্ধ করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা ওয়াদা করেছি দেওয়ার জন্য তা কি তোমাদেরকে দেই নাই? কোন খাবার কম আছে যে তোমরা অভিমান করে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি না, একটা জিনিস কম আছে। মাওলানা নাসির সাহেব বলেছিলেন সামনে রমজান মাস, এই রমজান মাসের আগে শাবান মাসের মাস টাইমে এসে মাহফিলে আমাদেরকে বলে গিয়েছিলেন রোজা রাখি নাকি তোমার জন্য, তুমি বলেছো আস-সাওমুলি ওয়া আনা আযবিহি, তুমি বলেছো নামাজের প্রতিদান অন্যের হাতে দেব, হজের প্রতিদান ফেরেশতার হাতে দেব, যাকাতের প্রতিদান হুরের হাতে দেব, কুরবানির প্রতিদান গেলমানের হাতে দেব, এক এক প্রতিদান এক এক জাতির হাতে দিবা। আর রোজা নাকি তোমার জন্য রেখেছি, এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা। আল্লাহ তো সব হুররা আর গেলমানরা খাবার আনলো, তোমার হাতে খাইতে চাই, এই খাবার আমরা আজকে আমরা হাতে খাবো না। আল্লাহ বলবেন অপেক্ষা কর, এক্ষুনি হবে জান্নাতি মাছের কলিজা ভুনা। হাদিসে আছে জিয়াদাতু কাবিদিম মিনাল হুদ, মা জান্নাতের ভিতরে একটা মাছের একটা কলিজার পুরো কলিজাও নাই, এক পাশে টিউমারের মতো একটু বাড়তি, ওইটুক কাইটা আল্লাহ ভুনা করে জান্নাতের ভিতরে রুটি বানাবে কি দিয়া? সারা দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটিরে আটা বানাই ফেলবে, একটা রুটি বানাইয়া ওই কলিজা ভুনা দিয়ে প্রত্যেকের মুখে উঠাইয়া খাওয়াই দিবি আল্লাহ নিজ হাতে। আল্লাহ সবার মুখে উঠে খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের জন্য গফুরুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হে বন্ধু, যদি আল্লাহ পাকের কাছে থেকে এই বিশাল নিয়ামত পাইতে চান, শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খেয়াল করেন না, গতানুগতিক ভাবে শুনেন না, সর্বক্ষেত্রে পাক্কা ইয়াকিন রাখেন আমাকে পালনেওয়ালা আল্লাহ, ওই কয় না আমাকে পালনেওয়ালা আল্লাহ, প্রতিপালক সর্বময় কিছু দেনেওয়ালা কে? দুনিয়ার কেউ কিছু দিতে পারে না। পিসাব ছেলে দিতে পারে? ও মহিলারা, মহিলারা বেকায়দা বড় বেডঙ্গা, শুনলি আবার আমার খালাও আছে এর মধ্যে একটা, খালা আছে, তোকে দেওয়া হয়েছে। আল্লাহ, মহিলারা বড় বেডঙ্গা, একটু আপদ বিপদে পড়লি মোটা মোটা বাবার দরবারে মানিয়ে তুই আছে না নাই? মাঝে মাঝে কই না আড়াই গেছে মুরগি, মুরগিতে ডিম পাড়ে ভালো, সে মুরগি বাজে, মুরগিটা বলি একটা খাসি কুরবানি দেবো, মুরগি বলি বাবার দরবারে খাসি দেবে, হুঁচ আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা, পরে দেয় যে কুড়ুর খোবের তলে তা বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দেখা শোনা তোর জ্বালায় মান্নাত করি বলছি বড় হইয়া ছেলে কা বাবা মাটা দাও তাড়াতাড়ি পরানপুরি হাটেতে চা ছাগল কিনে নিয়ে এসে, এ শয়তান চুপ কর, বলি কি দিতে হয় নাকি, আবার উল্টে গেছে, আর মুখের বার উল্টো পাল্টা। আরে ছোট ছোট পোলাপান যদি অন্যায় করে, মহিলারা কিভাবে যে সাপা তাপা করে, বদ্ধকা নিজের সন্তান করে কি করে না? হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি, কথা কয় না?
জাহান্নামের মধ্যে মহিলা হুজুর মেরাজ থেকে আইসা মহিলাদেরকে বাড়ির মধ্যে বসাই বলতে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। আসাদকাতু তারুদ্দুল বালা, সদকায় দুনিয়ার বালাও কাটে, আখিরাতের বালাও কাটে। সদকায় জাহান্নাম থেকে নাম কাইটা দেয়, জান্নাতে নাম লেখাইয়া দেয়। মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, মহিলারা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় পাও, যদি এক টুকরা খেজুরও থাকে তাও দান করে দিয়ে যদি হয়। ইত্তাকিন নার ওয়ালাউ বিহুলিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলিও। খয়রাত করে দাও, সব অলংকার দুনিয়ায় পড়ব না, জান্নাতের মধ্যে অলংকার পড়ব। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হুজুর কা জাহান্নামের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখে আসছি। মহিলারা কা হুজুর এমনি তো আমরা বিটিরা সংখ্যায় বেশি, বর্তমানে এক একজন পুরুষে বাংলাদেশে 4.5 জন করে মহিলা ভাগে পাইছেন, এত প্রোটেকশন মহিলা, বরকত ভালো। তে আমরা মহিলা বেশি এজন্য হুজুর কয় না, বেশি হলেই যে বেশি দুজকে জাতীয় বেচা না, বেশি মহিলা বেশি বেচতে যাও। তোমরা দুজকে বেশির কারণ হলো তোমাদের দুইটা মারাত্মক দোষ, দুইটা দোষ বড় মারাত্মক। একটা হলো তাকসুন্নাল লাআন, মহিলারা অভিশাপে পাকা, কোথায় কোথায় অভিশাপ করে। মান্যত যেমন তাড়াতাড়ি করে, অভিশাপ ওইরকম তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। দেখেন পুরুষে গ্যাঞ্জাম বাদলি বেশিক্ষণ ঝগড়া করে না, 2-4-5টা গালাগালির ভিতর দিয়ে এরপরে মুখ বন্ধ করে হাতের আমল শুরু করে দেয়। কেডা ঘন্টা ঘন্টা ঝগড়া ওর আগে তো হঠাৎ ফেলাই দেবো, ঠিক না? আর মহিলারা এক ঝগড়া 1 মাস 1.5 মাস পর্যন্ত টেনিয়ে নেয়, আজ একটু কাল একটু সকাল একটু বিকেল একটু রাত্রির একটু শুয়ে শুয়ে একটু এ ঝগড়া করতে, তাহলে ওরা মারামারি করে খুব দেরিতে। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাইয়ে কাজাই গালাগালি বের করে ফেলাই দেয়, উজা ফেল, ঠিক না? নিজের সন্তানরে অভিশাপ করে, বাচ্চা একটু শৃঙ্খলা করছে, এই আসবি উসবিন ওলা কানা নবিয়ান, বড় হলি নবী হবে। আপাতত তো পোলাপান, পোলাপান বলতে পোলাপানি একটা স্বভাব থাকে না, এই পোলাপানি স্বভাব অন্যায় করে বেলাইছে। মা ধামের কা তুই মর, তোরে সাপে খাক বাগে খাক, ঠাটা পড়ুক তোর মাথায়, তুই বাসের তলে পড়ে মর, গাড়ির তলে পড়ে মর, আল্লাহ তোরে নেয় না, তোর কলেরাই খাক, খিচি বেলাই দেয়। মারছে দাওয়া, চলে গেছে রাস্তায়, এর মধ্যে বালির ট্রাক একটা ঢুকছে, 10 করে বাড়ি খেয়ে পড়ে গেছে, শেষ। সঙ্গে সঙ্গে বাচ্চা যখন মারা যায় তখন তার মার আগের কথা মনে নেই, এবার যে দৌড়াই দিল, আল্লাহ তুমি আর কেনটা শহীদ দাও না, খালি আমারটাই শহীদ দাও। আল্লাহ কা তোর চুল ধরে গুরু বাড়ি শয়তান, তুই একটু আগে কলি যে বাসের তলে পড়ে মর, তাই আমি বাস ফাটাই দিছি, তাই মরছে। হিসেব করে কথা কইবে, কখন কোন সময় কোন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। একে চশমে জাদান গাফেলা যা শাখনা বাসি, শায়াদ কেনে গা কোনাদা গাহানা বাসি। তুমি আমার এমন বান্দারে বদদোয়া করেছো, মায়ের বদদোয়া, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না। তুমি বদদোয়া করেছো, আমি কবুল করেছি, কিন্তু এই সন্তানটা দুনিয়ায় বেঁচে থাকলে হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য বক্তা হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা পথ পাইতো, হিদায়াত পাইতো। আমার বজর করে বদদোয়া করে তুমি শেষ করে দিয়েছো, এই জন্য তোমার নেকামল সব বাতিল করা হয়েছে। তুমি মহিলা জাহান্নামী। তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলি ফাইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। দোষ হলো 1 নম্বরে তাকসুন্নাল লাআন, তোমরা অভিশাপ বেশি করো। মহিলারা মান্যতে পাকা, মান্যত করবে কোন জায়গায় তা দেখে না, মান্যত করবে কোন জায়গায় তা বোঝে না। বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে মান্যত করা জায়েজ না না জায়েজ? চরমুনাই মান্যত করা তো জায়েজ, সদর সাহেবের ওখানে নবীর নামেও মান্যত করা শিরিক। নবীর নামে মান্যত, আমার যদি এই কাজ পুরো হয়, হে নবী তোমার ওখানে একটা গরু দেব, জায়েজ নাই। মান্যত হবে কার নামে? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমাকে একটা ছাগল দেব। বিপদ থেকে আল্লাহই উদ্ধার করে, নবী রাসূল পারে? পীর সাহেবরা পারে? কোন পীর পারে না। একদিন তৈরি করেন বাবা, আমাদের দেশের মানুষের ঈমানকে নষ্ট করে ফেলাইছে এক শ্রেণীর ভণ্ড পীররা। জায়গায় চলে আসেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। সমস্ত মান্যত পুরো করার ক্ষমতা কার? আল্লাহর সমস্ত ক্ষমতা কোন পীর বাবা পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। আমাদের এলাকার মানুষ খানজেল যায়, খানজেল যাইয়া কানজান আলী রহমাতুল্লাহ আলীর কুমিরে মুরগি আর চাউল দেয়। ও কি কুমিরিও পায় না, ও জায়গা মৈসুরা আছে না, মৈসু মোস পার্টি জোটু,
মৈসু জৈটু আমি তো দেখছি যাইতো এলাকায়, আল্লাহু আকবার, দুই একটা খালি গায়ে করে তার বগল এত বড় ঝুলি গেছে, ফাটার গন্ধ বগল দিয়ে বেরিয়েছে। এইটা ওই জায়গার পীর শাসে। ওর মতো দুই বদমাইশের দুই বগল সাফ করলি একখান রান্নাঘরের এক সালে ছাউনি হয়ে যাবে, শোন কিনা লাগবে না। এই খবিশ গুলো ওই জায়গা থাকে, আর মুরগি আর চাল গুলো সেই জায়গা দিয়ে আসে। আল্লাহ ও জায়গা দিসকা ছেলে দিলাম, আমি তো আনে দিসকা দিবি আমারে, কাকে দেবেন? আল্লাহ তুমি কোন মাদ্রাসায় দাও তা তো আবার জানি না। আমি তোর বাড়িতে দিয়েছি, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আমার হাত, ওরে দিলে আমি পাই। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আমার হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আমার হাত। আরে এদের হাতে দিলে আমি আল্লাহ পাইয়া যাই। বাবার দরবারে জৈট মইছ শয়তানরা খাইয়ে বেলায়, ওরে কুমিরিও পায় না, কচ্ছপও পায় না, গজার মাছও পায় না। আর ওদের দায়িত্ব রুজির দায়িত্ব তোমার না। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি কার হাতে? ও মহিলা, তুমি বাচ্চাদেরকে সফাতবা করো না। কইতে কইতে স্বামীর সাথে একটু ঝগড়া বাজছে, স্বামী রে বাড়িতে বেরো যাস, তুই যেন ফিরে আসিস না, তোর মুখ দেই না যেন। ওরা যদি ফিরে না আসে, তুমি কোন জায়গায় দিয়ে ছানা বান্ধে মুখ উসরে ঘুরে বেড়াবে? হুশ আছে? রাগারাগি ঝগড়া ভাতা যাই আছে, সেইটা দুই বেচা কামাই রাডে বলে জায়গায় বসে খাচ্ছ। আর সেও যদি ফিরে না আসে, হিসেব করে কইও, হতেও পারে তোমার দোয়া কবুল হয়ে গেলে এটা ফিরে আসবে না, শেষে কান্দি বেড়াবা। কয় কি কয় না কথা কন? তাকসুন্নাল লান। আরেকটা হলো তাকফুরনাল আশির, মহিলাদের আরেকটা দোষ তাকফুরনাল আশির। স্বামীর নাফরমানি করে খুব বেশি, স্বামীর কুফরি করে, স্বামীর কৃতজ্ঞতা মোটে স্বীকার করতে রাজি না। মহিলারা স্বামীর সাথে একটু ঝগড়া লাগলি, জীবনে কত সুখ শান্তি স্বামীরে নিয়ে করছে, একবার যদি একটু রাগারাগি বাঁধে, কি কয়? আমি বলে তোর ঘর করি। আর সব বিটি জালো রাস্তায় দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর দেশের সব স্বামী ভালো, ওনারটা খালি খারাপ। একেবারে স্বীকার করেন আর না করেন আমি জানি, সব বাড়ির বিটিরা জীবনে দুই একবারই কথা কইছি আপনাকে, সবাই কয় বিটিকে মূল হাতিয়ার এই জায়গা হলো এইটা। আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে না থাকতে চায়, আর এক জায়গায় যদি লাইন ঘাট হয়ে যায়, তাহলে এই স্বামীরে বাদ দেওয়ার জন্য যেসব কথা কয়, তার ভিতরে ফাইনাল কথা কোনটা? কোনোভাবে স্বামীর ঘর কবে বাপের বাড়ি গেছে তা আসবে না, বাবিরা দাদিরা নানিরা ঠেলে ঠুলে পাঠায়, আবার চলে যায়। লাস্টে যখন দেয় যে সবাই ওনার পক্ষে, আমার পক্ষে কেউ না, তখন ওনার পক্ষে নেওয়ার জন্য শেষ কথা হলো ওর কিচ্ছু নাই। কয় যে ওর গোপালগঞ্জ দুটিয়ে বাড়ি, ওর তেলের পাম্প আছে, ওর 5খান গাড়ি আছে, ওর কোটি কোটি টাকা ব্যাংকে, তুই কই ওর কিচ্ছু নাই? কয় না, ওর কিচ্ছু নাই। এ কিচ্ছু নাই মানে কি, তা তো সবাই বুঝিয়ে ফেলেছে। কিছু যা কোয়া যায় না তা তো আর মেডিকেল করা যায় না। কিছু নাই হলে থাকবে কি? মিথ্যে কথা অপবাক্য। এই জাতীয় মহিলারা যারা স্বামীরে ফেলাইতে আর এক জায়গায় চলে যায়, ওরা এরপরে খালি যে জায়গা যাবে সে নেই তালাক খায়, যে এরপরে ওর হাড়িতে আর কালি ফেলানোর কায়দা নাই, ওর জীবন যাবে এইভাবে 12 হইয়া, কোন জায়গা টিকতে পারবে না। একটা ভালো মানুষকে মিথ্যা একটা অপবাদ দেওয়ার এক জায়গায় চলে গেছিস, সাবধান সাবধান। ও মহিলা, তাসাদ্দাকটা বলো বিনিফুলি কুন্না, তোমাদের যার কাছে যা আছে দান খয়রাত করে আল্লাহর হাত, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচো। ফকির মিসকিন আসলে কোনো সময় ফিরাই দেবেন না। কথা লম্বা হয়ে যাইতেছে, আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইব, আল্লাহর হাতের খানা খাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার মুখে উঠে খানা খাওয়াবে যুবক, তবে তোমার মুখ দিয়ে যদি গাজার গন্ধ বার হয় তাহলে কিন্তু পাবা না। গাজার মুখে গাজার গন্ধ আছে না? আল্লাহ আজকে খাওয়াতে গেছে, বক্কাত করে সিগারেটের গন্ধ বাড়াইছে। আল্লাহ গায়ে ফেরেশতার দাঁত ফেলাই দিতে হবে, জান দাঁত মাজে না পাও, দোয়া কো টাকা বিড়ির গন্ধ করছে, আমরা খাতিয়েছি। দাঁতটা মাজো কি দিয়া? কিসির থেকে? সুদির থেকে মাজো, ঘুষির থেকে মাজো, বিড়ির থেকে মাজো, সিগারেটের থেকে দাঁত মাজো, গাঁজা বা ফেন্সিডিলের থেকে দাঁত মাজো, মেসাক দিয়ে না। এই মেসাকের নাম হলো তওবার মেসাক। কিসের মেসাক? তওবার মেসাক। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই ভালো ভালো আল্লাহওয়ালা প্রতিষ্ঠান এলাকায় আছে না? এরা আল্লাহওয়ালা। এর মধ্যে অফিসাররা নামাজও পড়ে, এর মধ্যে ভালো ভালো অফিসার আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বা বেরাকে চাকরি করে। তুই কাবার ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়লেও তোর 1 রাকাত নামাজও হবে না, যতদিন পর্যন্ত এই সুদিয়া প্রতিষ্ঠান, যতদিন পর্যন্ত সুদিয়া প্রতিষ্ঠানে চাকরি করিস। তোর এই টাকা, বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগই থাকলে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। আল্লাহওয়ালা কলা বেরাকে চাকরি করে,
গ্রামীণ ব্যাংক আশা আল্লাহর আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, বাবুল হাজরেওয়ালি বাহার ভিতরে আছে, দেখবেন যে যারা সুদে প্রতিষ্ঠানে চাকরি করে, সুদে প্রতিষ্ঠান যা আছে, সুদে প্রতিষ্ঠানে যারা চাকরি করে জেনুইন ডিউটি করে ওই বেতনের টাকা দিয়ে যদি তারা কুরবানির ভাগী থাকে, তাহলে অন্য ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল হয়ে যায়। তাকে কি দোষ, তারা তো জানে না, তাকে এটা পুরোই দেবে আল্লাহ তাআলা অন্যভাবে। আর ওই 6 জনের কুরবানি নষ্ট করছে, সেই গুণে এই দামলার গাড়ি এসে উঠবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তো দোস্ত, আমাদের সময় কম, আমাদের সময় কম, ঠিক না? হায়াত পাইছি 60 থেকে 70-এর মাঝামাঝি। জান্নাতের বিবরণ তো একটু শুনলেন, জান্নাত খানের ঠেলা দেখছেন, অন্য কোন নবীর উম্মত জায়গা নাই, খালি আপনারা থাকবেন ওই মেহমানদারিতে। কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আপনাদের। আপনারা আমার সাথে একটু ছোট্ট একটা শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে এই মুহূর্তেই আপনার জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হয়েছে। বিসমিল্লাহ 1 আয়াত, আর ইন্না আতাইনা সূরার মধ্যে 3 আয়াত, 4 আয়াত পড়লে 4 তলা দালান। সূরা ফাতিহা পড়ছেন 7 তলা দালান, সূরা ইখলাস পড়ছেন 4 তলা দালান, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন 6666 তলা দালান। মুখস্থ করা লাগবে না, দেখিয়ে পড়লেই পাবেন 2 দিয়ে। পাবলিক, আপনারা যারা পাবলিক বাবারা আছেন, এই যুবক, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে চলে যাবি, যাই মাদ্রাসায় ভর্তি হবে, তারাইল ফুকরা যাবি, সুলতান সিং মাদ্রাসায় যাবি, চন্দ্রদি গেলে যাবি, গহরডাঙ্গা যাবি। স্নেহের সাথে তুই তুই করে বলতেছি, রাগ করো না। তোমরা আসো, আমরা মাদ্রাসায় পড়াবো, তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবো। তুমি কষ্ট করে যদি পাবলিক 1 খতম পড়ো, আল্লাহ নবী বলেন লাহু আজরান, তারা ডবল সওয়াব দেয়া হবে। কারণ সে পড়ে ওয়ায়াতলু ওয়ায়াতাতাউ, পড়ে আর তো 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 তিতালে থাকে। কি কষ্ট হয় দেখছেন। আমরা হাফেজরা পড়ি, যারা আলেম ওলামা বিড়বিড় করে পড়ে যায়, আমাকে কোনো জায়গা গাবে না। আর এই বুড়ো যুবক পাবলিক যারা বলছে, আইঠু দেয়, একবার আসন গাড়া দেয়, একবার পাও টান টান করে দেয়, একবার খাড়া হয়ে বসে, মাথা ব্যথা যায়, গাড় ভেঙে নিয়েছে, এই রুমরে একটু হেজে ওরে একটু মতন করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিনকার জারমান মিনকার জারমান রহমানির রহিম রহিম রহি রাহাইয়াজের হি রহি রহি রহি, এই একটু তুতাতি তুতাতি তার জানটা বার হয়ে গেছে। 1 পারা বলতে 3 ঘন্টা, আল্লাহ কাউরে 2 খতমের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ পড়লো 1 খতম 2 খতম, দেশ নিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘামিয়ে গেছে, 2 খতমের সওয়াব দেয়। আপনার জন্য 1 খতমে 2টা বিল্ডিং হবে জান্নাতের ভিতরে। ও মহিলা, একটু ভালো করে পড়েন, একটু ভালো করে পড়েন। ওই পাইকারি পড়া বাদ দেন। আপনাদের এই অঞ্চলে কি মহিলা মাদ্রাসা হয়েছে নাকি? কওমি মহিলা মাদ্রাসা হয়নি। ওলামায়ে কেরাম একটা কওমি মহিলা মাদ্রাসা করেন, একটা কওমি মহিলা। এই যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালে, ওই দিয়ে জীবনে ও কোনো দিন আর আল্লাহর কি করতে পারি, ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না। কারণ 40-50 জন ছেলে মেয়ে গেছে, হুজুরির বেতন 3000 টাকা, হুজুরির বেতন 3000 টাকা, ইমামতি খতম টতম সব দিয়ে টিয়ে মক্ত পড়ানো দিয়ে 3000 টাকা বেতন। তাতে যদি তার সকাল বেলায় 50 জন মাইয়েরে ছেলে মেয়েরে যদি পুরো শুদ্ধ করে পড়াতে হবে দুপুর পর্যন্ত, ওদিকে তাগেও সময় নেই, যাতে হবে স্কুলে, একটু টাইমের মধ্যে পড়াতে পারে না। হুজুর জিম দৌড়ে 3000 টাকার চিনতে নালাতি নালাতি দাড়ি টাড়ি ভাসাইয়ে ঘুমাইয়ে কাইতে পড়ে রয়েছে। ঘন্টা খানিক ছুটিয়ে সরিয়ে গেলে এরপরে পোলাপন খালি নালিশ করে, আমার সে বারবার মুতেছে, কানের মধ্যে চাপতেছে, ছুটি 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 ছুটি। 4 বছর ঘুরানোর পরে হয়ে গেল কোরআন শরীফ পড়া। এই দিকে কিচ্ছু হয় না, ওতে নামাজও হয় না, ওতে নামাজও হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। সমস্ত মহিলা যারা অশুদ্ধ কিরাত পড়ে তাদের নামাজ হয় না। আপনারা পুরুষরা একটু কোনো মতে বেঁচে যাচ্ছেন, মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়তেছেন তারা ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগে না, বেঁচে গেছেন। সেই সুবাদে আপনাদেরটা আছে। মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, এরা কি করবে? আর এই মহিলাদের গ্রাম্য মক্তবের থেকে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা এখন কোরআন শরীফ পড়তেছে। এবছর কয়েকটা মহিলা মাদ্রাসার খতমে বুখারী শরীফ, মেয়েরা দাওরায়ে হাদিস মাওলানা পাশ করে গেছে, সেই মেয়েদেরকে বুখারীর শেষ সবক পড়াইছি। চট্টগ্রাম গেছি মাওলানা আক্তার সাহেবের মাদ্রাসায়, একটা আমার এদিকে একটা ক্লাস নিলেন, আমি বাইরে বসা, হুজুররা 2-3 জন আমার সাথে, ভিতরের থেকে একটা মেয়েকে বললাম যে তুমি বুখারী শরীফের এই পৃষ্ঠার থেকে পড়ো। বুখারী শরীফের পৃষ্ঠা এরকম বড় 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 পৃষ্ঠা, কোরআন শরীফের প্রায় 3 পৃষ্ঠার সমান 1 পৃষ্ঠায় বুখারী শরীফের ভিতরে। এই
আমার 25-26 বছর পড়ানোর বয়সে আমি কোন ছাত্র, পুরুষ ছাত্রের মুখ থেকে অত সুন্দর রিডিং শুনি নাই। এই মেয়েটা 3 নিঃশেষে পুরো 1 পৃষ্ঠা পড়ে ফেলাইছে। একটা শব্দ দোহরাই নেই, একটা নুক্তা, একটা জের জবরে কোনো ভুল নাই। আরে কোরআন শরীফে তো জের জবর দিয়া আছে, বুখারী শরীফে কিন্তু তা দিয়া নাই। বিনা জের জবর ছাড়া গ্রামার জানিয়ে পড়া লাগে। আর এইভাবে সে জানে না যে এই পৃষ্ঠা আমি পড়াবো, যাই বলছি যে 600 এত পৃষ্ঠা খোলো, খুলিয়ে এই পৃষ্ঠাতে পড়ো, 3 নিঃশেষে পৃষ্ঠা শেষ। মোহতান সাহেব বলতেছে এই মেয়েটাকে যদি পুরুষ হইতো তাহলে হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দিলে পড়াইতে পারতো। মেয়েরা এরকম যোগ্য যোগ্য আলেম হচ্ছে, মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানোর একটা ব্যবস্থা করেন। মহিলারা মসজিদে আসবে না, তারা বাড়ি বসে নামাজ পড়বে। আল্লাহু আকবার। এবার আমার সময় কম কামাই বেশি, কতক্ষণ সময় কম কামাই বেশি। জানতে চাইলাম আল্লাহ অল্প একটু সময়ের ভিতরে বিশাল জান্নাত কিভাবে ইনকাম করব, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, জান্নাত কিভাবে ইনকাম করব। আল্লাহ পাক জবাব দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, বলেন আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব, তার চাষের মধ্যে বরকত দেব। চাষ করবে যে পরিমাণ, ফসল দেব তার চাইতে বেশি। পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব বেশি। ডিউটি করবে কম, বেতন দেব বেশি। কষ্ট করবা কম, কষ্ট পাবা বেশি। এই আখিরাতের ক্ষেত কোন জায়গা? কয় তোমার বডি থেকে নিয়ে সারা দুনিয়ার সব জায়গা আখিরাতের ক্ষেত। আখিরাতের ক্ষেত ছাড়া মুসলমানের কোনো জায়গা নাই। বসে রয়েছেন তার মধ্যে আখিরাতের ক্ষেত। ঘুমাইতে যাবেন আখিরাতের ক্ষেত, পায়খানা যাবেন আখিরাতের ক্ষেত, খানা খাইতে বসবেন আখিরাতের ক্ষেত, চার দোকানে যাবেন আখিরাতের ক্ষেত, ব্যবসা বাণিজ্যের মধ্যে আখিরাতের ক্ষেত, ইরির চাষের মধ্যে আখিরাতের ক্ষেত, মেম্বারি করবেন আখিরাতের ক্ষেত, চেয়ারম্যানের মধ্যে আখিরাতের ক্ষেত, পুলিশের চাকরি করবে আখিরাতের ক্ষেত, সেটেলমেন্টের চাকরি করবে আখিরাতের ক্ষেত, এমপি গিরি করবা, সব জায়গা আখিরাতের ক্ষেত, বিয়ে শাদী করবা আখিরাতের ক্ষেত। যে জায়গা যাবা ওই জায়গায় ইসলামী শরিয়ত আছে, অমুসলমানদের শরিয়ত কোনো জায়গা নাই। আজান হয়ে গেছে? ও তা তো জানি না, আমি তো আরো আগে ছেড়ে দিয়ে একটু শুধু গোড়া ধরাই দিচ্ছি। আজকে একটু 5 মিনিট পরে দিন, 5 মিনিট, 5 মিনিট আমি কথাটা শেষ করে দিই। তারপর এদিক তাকান, সিস্টেম কি? আমি একদিন দূরে জিজ্ঞেস করছি, আমরা তো খাওয়ার সময় বিসমিল্লাহ কয়ে খাই, তোরা কি কয়ে খাইস? খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কই, তোরা খাইয়ে দিয়ে কি কইস? মাঝে মাঝে লাকাল হামদ লাকা শুকুর কই, তোরা কি কইস? পানি খাওয়ার সময় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কই, তোরা কি কইস? লবণটা মুখে দেওয়ার সময় হানি আম্মারি আ কই, তোরা কি কইস? ঘুমানোর সময় আমরা কই, আমরা পায়খানা ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস কই, বের হয়ে এসে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি কই, ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। আমরা এই দোয়াগুলো পড়ার কারণে মাঝখানে যা করছি সব ইবাদতে পরিণত হয়ে গেছে, সব আখিরাতের খেয়াল। তোরা এগুলো এই সময় কি কই? আমরা কিছু কই না, খালি খাই নিয়ে যাই। আগার দরকার লুঙ্গি বাইরে খুলে তুই যে ভিতরে বসে পড়ি। আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে কাছেই তো টুঙ্গির ইস্তেমা এবার যারা গেছেন, খোলা জায়গা কেউ পায়খানা করতে দেখছেন? হাজার হাজার পায়খানা না? আর আমাদের বাড়ির দ্বারা আর একটা ইস্তেমা কিছুদিন পরে হবে, 12/36 না? ও জায়গা কয়টা পায়খানা বান্ধা আছে? মাস খানিক ও জায়গাতে যাইতে আর আতর কিনে ব্যবহার করা লাগে না। এপাশ ওপাশ গিরামে পুরো মাঠ লালে লাল। ওরা দোয়া পড়ে কোন জায়গা? আগবে খোলা জায়গাতে দোয়া কোথায় আছে? আমরা ডাইনের দিয়ে খাবো আখিরাতের খেত, কথা কন না? বিসমিল্লাহ কয়ে খাবো, খাবারটা আখিরাতের খেত। যুবক, প্যান্টের মধ্যে ডাইন পা আগে ঢুকবি, বাম পা পরে ঢুকবি, টানিয়ে পড়বি, 100 শহীদের সওয়াব আখিরাতে। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব। জাঙ্গিটা পড়বি, ওর মধ্যে ডাইন পা আগে দিবি, বাম পা পরে দিবি, সুন্নতের সওয়াব হবে, 100 শহীদের সওয়াব। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব। জামার মধ্যে ডাইন হাত আগে দিবা, বাম হাত পরে দিবা, বুতা মাটকায় দিবা, 100 শহীদের সওয়াব। যে কাজ করবো সেই কাজ আখিরাতের কাজ। কাজে আমাকে হায়াত যদিও কম হয়, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যভাবে পোষায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা। আমার সব কাজগুলো, সকালবেলা দোকানটা খুলবেন বিসমিল্লাহ কইয়া, কি কইয়া? দোকান খুলবেন বিসমিল্লাহ কইয়া। আপনি গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ কইয়া ঢুকবেন। গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ। বাথরুমে ঢুকবেন, বাইরে থাকতে দোয়া, বের হয়ে এসে দোয়া পড়বেন।
ঘুমানোর শুরুতে দোয়া, শেষে দোয়া পড়বেন, সুন্নতি তরিকায় শোয়ার চেষ্টা করবেন, খানাটা এভাবে করবেন, বিবাহ শাদীর ভিতরে সুন্নতের তোয়াক্কা করবেন, খেয়াল করবেন, তাহলে সব জায়গা আপনার আখিরাতের খ্যাত। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের খ্যাত চাষ করবা, অল্প চাষে বেশি ফসল পাবা। তবে আমার সিস্টেম, যাকে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না। নামাজের বিনিময়ে 5টা, 4টে আখিরাতে, একটা দুনিয়ায়। নামাজি ব্যক্তিকে রুজির অভাব দেই না, কোন সুবহানাল্লাহ। আর যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, আখিরাতের সাথে দুনিয়াও আছে। আর যে ব্যক্তি রোজা রাখে তারে আখিরাতে তার বিনিময়ে তো আমি হাজ্জে ইফতার করাবো, আর বাকি দুনিয়ায় রোজাদারের রুজির বরকত বাড়াই দেবো, কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে তার আখিরাতে তার হজ্জে মাবরুরের বিনিময়ে একমাত্র জান্নাত ছাড়া কিছু নাই, হজ করলে তারে জান্নাতে দেবই দেব, আখিরাতের ফল। আর দুনিয়ায় পাবো, হাদিসে আছে যে ব্যক্তি হজ উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তারে অভাব দেয় না। যে ব্যক্তি দাড়ি রাখে, দাড়ির বিনিময়ে আখিরাতে নবীর সুপারিশ পাবেন, কোন সুবহানাল্লাহ। দুনিয়ায়ও দাড়ির বিনিময়ে আছে না নাই? একবার বয়স 50, দাড়ি দুড়ি কাইটে এক করে কি কয় জেন্টস মানে ইয়াং হয়ে রয়েছে, দাড়ি দুড়ি কাটে প্যান্ট টাইটুই লাগাই যায়, পোলাপানের মতো দেখা যায়। আর ছোট ভাইয়ের বয়স 25, আপন 2 ভাই, একজন বড়জন 50, ছোটজন 25, ছোটজন 25 মাওলানা, এই দাড়ি রেখে মুরব্বী। 2 ভাই দোকানে যাবেন রাম দিয়ে, কাপড়ির দোকানে, দেখবেন দোকানদার কয়, ওই বড় ভাইরে ছেলে পেলে নেমে দাঁড়াও, আর ছোট ভাইরে কয় কাকা আপনি চেয়ারে বসেন। দেখেছেন চোখের সামনে পার্থক্য, ঠিক কি ঠিক না? শরীয়তের আমল করলে আখিরাত তো পাবেনই, দুনিয়ায় আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দেয়, রুজিও দেয়, ইজ্জতও দেয়, সম্মানও। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আর অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা আখিরাতরে বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলা কামলি করে, আল্লাহ কয় নুতিহি মিনহা, পুরো দুনিয়া তোমারে দেব না, তুমি যা মনে করছো তা না, এই দুনিয়াতে একটু যারা দেব, তবে মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিছু পাবা না, আখিরাতে কিছু পাবা না। আমরা আখিরাত করব, আখিরাত তো পাবোই, সাথে আল্লাহ তাআলা দুনিয়া দেওয়ার ওয়াদা রেখেছেন। আমাদের সকলকে আল্লাহ নসিব করে, সবাই বলি আমিন।